দাদা ঘরে ঘরে সরকার কোন দিকে বসছে? ওই তো সামনে দেখুন বসেছে। দাদা এখানে কি ঘরে সরকার বসছে? কি সমস্যা? ঘরে ঘরে কি সরকার বসছে? ঠিক আছে, আমি দেখে বলছি নতুন কি কি প্রজেক্ট এসেছে। দাঁড়াও দেখে নিচ্ছি, খাতা খুঁজে নিই কোথায় কি কি প্রজেক্ট এসেছে নতুন। নতুন ঘরে ঘরে সরকারে নতুন প্রজেক্ট এসেছে। বউ পাওয়া যাবে, মদ পাওয়া যাবে, বাচ্চা পাওয়া যাবে, এমনকি প্রেমিকাও পাওয়া যাবে, আর বৌদি পটানোরও সুযোগ পাওয়া যাবে। এই প্রজেক্টগুলো নতুন এসেছে। ঘরে ঘরে সংসার একদম ঘরে যেয়ে তোমার পৌঁছেই দিয়ে আসবে। তুমি এখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে যাবে, তোমার ঠিক একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমার ঘরে পৌঁছে যাবে। তুমি যদি বাচ্চা নাও তোমার বাচ্চা পৌঁছে যাবে, তোমার বাচ্চা না থাকলে বাচ্চা নিতে পারো, তোমার প্রেমিকা না থাকলে প্রেমিকা নিতে পারো। যদি তোমার মনে হয় না আমার প্রেমিকা না বৌদি ভালো, আমার পছন্দ, বৌদি পটাবো, তার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি তোমার মদের পেশা থাকে, তুমি মদও খাওয়ার জন্য আবেদন করতে পারো। এখানে মদ পাওয়া যাবে, একদম একদম অল্প দামে এখানে মদ দেওয়া হবে, ঠিক আছে? একদম ঘরে পৌঁছেই যাবে মদ। দাদা কি কি মদ পাওয়া যাবে এখানে? এখানে অনেক প্রকারের ভালো দামি দামি মদ পাওয়া যাবে, এমনকি বেশিরভাগ কমা মদটাই দেওয়া হবে। দামি মদ তোমাদের দেওয়া হবে না, কারণ তোমরা গরিব এলাকায় থাকো। এখানে দামি মদ দিলে সরকারের লস হয়ে যাবে। এটা ঘরে ঘরে সংসার দেখে কম দামি মদটাই তোমাদের দেওয়া হবে। বৌদি পটানোর ফর্ম দাও। ঠিক আছে, তোমাকে ফর্ম দিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট ফর্ম নিয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো। তুমি একটা বৌদি পটানোর ফর্ম দাও একে, ঠিক আছে? ওখান থেকে একটা ফর্ম এনে দাও একে। যেতে হবে না, ওটা ভিডিও হচ্ছে। নাও দাদা। নাও এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবে, ঠিক আছে? দাদা কোন সময় বৌদি পাবো? আগে ফর্ম ফিল আপ করে জমা দাও, তারপরে তোমাদের 1 সপ্তাহের মধ্যে ফোন করে জানিয়ে দেওয়া হবে কবে পাবেন। ঠিক দাদা। ফর্ম ফিল আপ করে জমা দিয়ে যাও। হ্যাঁ দাদা লক্ষ্মীনারায়ণের ফর্ম কোথায় দেওয়া হচ্ছে? ওই যে দেখুন সামনে বসেছে। দাদা এখানে কি ঘরে ঘরে সরকারের মত দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখানে ঘরে ঘরে সরকারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে মদ। এখানে তো আপনার কী মদ লাগবে বা কীরকম ধরনের মদ তুমি খাও, দিনে কতটা খাও, সেইভাবে ফর্ম ফিল আপ করে দিলে আমরা সেইভাবে তোমার ঘরে মদ পৌঁছে দেবে। দাদা তাহলে ফর্মটা দিন। হ্যাঁ দাঁড়াও, ফর্ম দিচ্ছি, আমার স্ট্যান্ড আসুক। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, ফর্ম নিয়ে এসো তো, মদের ফর্ম। হ্যাঁ আনছি। আজকে তো হিসেবে দিয়ে কর। নাও দাদা। গালার গলার জন্য একটু চশমাটা পরে নি। হ্যাঁ নাও এই ফর্মটা ফিল আপ করে নিয়ে এসো। ঠিক আছে দাদা, এবার আমি আসি। হ্যাঁ নাও ফর্মগুলো ওখানে রাখো, আবার লাগলে চেয়ে নেবো। দাদা এই যে ফর্ম। বসো, আমি দেখে নিই ফর্মটা ঠিকঠাক আছে কিনা আছে। এই তো দেখেছো, তোমরা ভুল করবে আর দোষ দেবে অফিসারদের। এখানে যে সই করনি, ওই জন্য তো তোমার এটা হতো না। তখনই বলতে অফিসাররা কী সব ভুলভাল করে ফেলেছে, আমারটা হলো না কেন, তখন কৈফিয়ত দেওয়া লাগতো। না এখানে একটা যাক, ঠিক আছে, তোমার এই মোবাইল নাম্বার আছে। 1 সপ্তাহ পরে একটা SMS যাবে, তারপরেই তোমার ওই SMS-এ জানিয়ে দেওয়া হবে কবে তুমি বৌদি পটানোর টাইম টেবিল জানাই দেওয়া হবে ওই মেসেজে, ঠিক আছে? এখন যাও, তোমার হয়ে গেছে। তাই দাদা। দাদা দাদা ঘরে ঘরে দুয়ারে সরকার কোথায় বসছে? ওই দেখুন সামনে বসেছে। ঠিক আছে দাদা, এখানে কি ঘরে ঘরে প্রেমিকা পাওয়া যাবে? হ্যাঁ, ঘরে ঘরে সরকারে প্রেমিকা পাওয়া যাবে, কিন্তু তোমার বয়স কত? না থাক, আমার বয়স 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, 50 বছরের জন্য আমাদের স্কিমে যা আছে 15 থেকে
20 বছরের মেয়ে নিতে হবে, তার থেকে ছোটো নিলে আরও ভালো হয়। একটা বয়স্ক মেয়ে পাওয়া যাবে না কিন্তু তোমার প্রেমিকা হিসেবে। 10 থেকে 15 বছরের মধ্যেই মেয়েগুলো আছে, এইগুলো কি তোমার জন্য ভালো? 50 বছর যখন পার হয়ে গেছে তোমার বয়স। ঠিক আছে, তাতেই হবে, তাই দিন। ঠিক আছে, তাহলে তোমাকে একটা আমি ফর্ম দিচ্ছি, এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি দিচ্ছি, আমার করে দিচ্ছি। এই ওয়াশম্যান তাড়াতাড়ি যাও। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, একে একটা প্রেমিকার ফর্ম নিয়ে এসো তো। আনছি। নাও, এটা তোমার প্রেমিকার ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে যাও। ঠিক আছে, কবে জমা দেবো? আজকেই জমা দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি প্রেমিকাটা পাবে। আর যদি লেটে পরের যখন বসবে ঘরে ঘরে সরকার, তখন যদি জমা দাও তাহলে তুমি লেটে পাবে। তোমার তাহলে দেখা গেলো 60 বছর হয়ে যেতে পারে, তার জন্য আগেই দিয়ে যাবে জমা। আমি একটু পরে এসে দিয়ে যাচ্ছি, আসছি তাহলে। মাথা কেন ফর্ম ফিল আপটা হয়ে গেল, দেখি দেয় কিনা। দাদা এই যে ঠিক তো আছে, না আজকে নিমাইরে তাই কিন্তু করো। তোমার তো মোবাইল নাম্বারটা দাওনি, যেটার সাথে সংযোগ করে ঘরে যে মদটা পৌঁছে দিয়ে আসবে। এটা না দিলে তো হবে না। না, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দাও তোমার, যে মোবাইল নাম্বারটাই তোমাকে পাওয়া যাবে। ঠিক আছে দাদা। সবই ঠিক আছে। ঠিক আছে, তোমার ফর্ম ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন আছে। তুমি যদি মদ খেয়ে মারা যাও তাহলে কিন্তু তোমার জন্য 1 লাখ টাকা সরকার থেকে দেবে। দ্বিতীয়ত, মরণ কি তাই বলো? এই গ্রাম এলাকায় বাড়ি দেখে তোমাদেরকে দামি মদ দেওয়া হবে না, কমা মদ দেওয়া হবে, যাতে তাড়াতাড়ি মরে যাও। তাড়াতাড়ি মরে গেলে তোমাকে যদি একবারে 1 লাখ টাকা দেওয়া হয়, পরে আর সরকারের কোনো ক্ষতিপূরণ তোমার জন্য দেওয়া লাগবে না, তোমার ভরণ পোষণের জন্য আর কোনো টাকা দেওয়া লাগছে না। সেই জন্যে তাড়াতাড়ি যেভাবে মানুষ মরে যাবে, সেই জন্যই সরকার কমা মদ দিচ্ছে। ঠিক আছে, তুমি রাজি তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে তুমি যাও এখন। এবারে তো ও ঠিক আছে, এই নিন দাদা। সব ঠিকই আছে, কিন্তু তোমার তো একটা ফটো দরকার ছিল, ফটো দাওনি। কিন্তু তো ফটো দেখাতে হবে মেয়েকে, না দেখলাম না। তুমি যাও, এটা ফটো লাগিয়ে আনতে হবে। ঠিক আছে, ফটো না লাগিয়ে নিয়ে আসলে হবে না। যাও তুমি আবার যে বাড়ির থেকে ফটো এনে ফটো লাগিয়ে নিয়ে এসো। দেখুন দাদা হয় কিনা, অনেকবার চেষ্টা করলাম। না না, ফটো ছাড়া হবে না, কারণ একেতেই এখন বেশি বয়স্ক মেয়ে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তোমার ফটো না দিলে হবেই না। এমনিতে সব মেয়ের বয়স কম, ঠিক আছে, এদেরই চালাতে হবে। আর বয়স্ক মেয়ে একটাও নেই, তুমি ফটোই লাগিয়ে দিতে হবে। যাও একটু ওখান থেকে ফটো লাগিয়ে নিয়েছো, দেখো ওখানে আঠা আছে। ঠিক আছে দাদা। এই নিন দাদা, ছবি লাগিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তোমার সব কিছু। তার মানে তুমি 1 সপ্তাহের মধ্যে তোমার মোবাইলে SMS চলে যাবে, তুমি ওই নাম্বারে যোগাযোগ করবে, তাহলেই সব তোমার ঠিক হয়ে যাবে। দুয়ারে তোমার পৌঁছে যাবে, মানে তোমার ঘরে পৌঁছে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করবে না কোনো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 10 থেকে 15 বছরের মেয়েই পাবে, কিন্তু এর থেকে বেশি বয়স্ক মেয়ে তুমি পাবে না, কারণ তোমার 50 বছর হয়ে গেছে। যদি তোমার বয়স আর একটু কম থাকতো, তোমার যদি বয়স 15-16 হতো, তাহলে তুমি 25 বছরের মেয়ে পেতে। ঠিক আছে? ঠিক আছে। তো অনেক টাইম হয়ে গেল রে, চার তো কেউ মনে হয় নেই। তো ঠিক আছে, সব গুছিয়ে নেই। হ্যাঁ, ফর্ম টর্ম সব গুছিয়ে নেই। কি বাবা, তোমার মনে হচ্ছে খুব টেনশন? আরে হ্যাঁ দাদা, আমি ভাবছি আমারও কিছু একটা নেব নাকি। ও, তোমারও দরকার? ঠিক আছে, তুমি তো বলতে পারো, তোমারটা তো আমি আরো তাড়াতাড়ি সবার আগে করে দেবো। তুমি তো টেনশন করছো কেন?
আরে দাদা আমার তো একটা বাচ্চার দরকার ছিল। ও তুমি এই ব্যাপার, তাহলে এইসব আগে বললেই তো হয়ে যেত, এটা কোনো ব্যাপার নাকি? এখন তোমার ঘরে পৌঁছে যাবে। তোমার কত বয়স এখন? এখন আমার এই 15 না আমার 50 বয়স। 50 বয়স? তাহলে তোমাকে একটা 60 বছরের বাচ্চা দিয়ে দেবে, টেনশন করো না তুমি। কারণ তোমার 50 যখন বয়স, 60 বছরের বাচ্চা এগুলো অ্যাভেলেবেল আছে। আর তোমার যদি 15-20 বয়স হতো তাহলে একটা 10 বছরের বাচ্চা দিয়ে দেওয়া যেত। তোমার 50 বয়স যখন, একটা 60 বছরের বাচ্চা দেবো। তাহলে তুমি ফর্ম ফিল আপ করবে? হ্যাঁ দাদা। থাক, তোমার ফর্ম ফিল আপ করতো না, তুমি তো আমারই লোক। ঠিক আছে, তুমি খালি এখানে একটা সই করে দাও, ঠিক আছে? না তাহলে হয়ে যাবে, তোমার জন্য আর ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে? এই নিমাই দিলে হবে। নাও দাদা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমারটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে সব হয়ে গেছে, তাহলে আমরা গোসে টেছে চলো, ঠিক আছে সব নিয়ে।